আসসালামু আলাইকুম। এখন আমরা ডাটা কমিউনিকেশন সেগমেন্ট 6 এর কিছু ম্যাথ সলভ করব, যেটা হচ্ছে আপনার এই ম্যাথটা দেখবেন প্রায় আসতেছিল যে এখানে দেওয়া আছে এমন একটা আপনাকে একটা সেন্ডার চারটা ডাটা সেন্ড করে, মনে করেন 0 1 2 3। এই ডাটা সেন্ড করে, মনে করেন একটা সেন্ডার ডাটা সেন্ড করে 0 1 2 3। এখন সে যখন ডাটাটা সেন্ড করতেছে, সেন্ডার এখন একটা অ্যাকনলেজমেন্ট আছে। মনে করেন আমি একটা ডাটা সেন্ড করলাম, সেন্ড করার পর একজন বলল, অ্যাকনলেজমেন্ট দিল যে আমি ডাটাটা পাইছি কি পাই নাই। এখন সে অ্যাকনলেজমেন্ট দিছে কত? অ্যাকনলেজমেন্ট দিছে যে শুধু টু। অ্যাকনলেজ দিছে কত? টু। অ্যাকনলেজমেন্ট দিছে কত? টু। এখন আপনাকে বুঝতে হবে যে আমাকে বলছে দুইটা মেথডের মাধ্যমে, সিলেক্টিভ রিপিট এবং গো অ্যান্ড ব্যাক প্রোটোকলের মাধ্যমে বলছে যে আমার ডাটাটা কি আসলে ঠিকভাবে গেছে কিনা ওই অ্যাকনলেজমেন্ট দ্বারা বের করো। অ্যাকনলেজমেন্ট দ্বারা বলছে কি ডাটাটা ঠিক মতো গেছে কিনা সেটা বুঝো বা ইয়া করো। আসলে এটা এখন কিভাবে কাজ করে অ্যাকনলেজমেন্টটা, এটা যদি দেখাই, এটা খুব বেসিক একটা জিনিস, তো বেশি কঠিন কিছু না। দেখেন, আপনি যখন এই ডাটাটা সেন্ড করতেছেন, আপনি যখন এখানে ডাটাটা সেন্ড করতেছেন, এই যে এখানে ডাটাটা সেন্ড করতেছেন, এই 0 1 2 3 ডাটাটা যখন সেন্ড করতেছেন, রিসিভ অ্যাকনলেজমেন্ট হচ্ছে টু। এখন আপনাকে গো অ্যান্ড ব্যাক অ্যালগরিদম প্রোটোকল কি বলে জানেন? বলতেছে যে এখানে অ্যাকনলেজমেন্ট যখন টু পাইছেন, গো অ্যান্ড ব্যাক অ্যালগরিদম বলে যে যে টু পর্যন্ত, মানে 0 1 এতটুকু পর্যন্ত ডাটাগুলো আমি ঠিকভাবে পাইছি, আর বাকিগুলো আমি জানি না। ঠিক আছে, এই দেখেন, প্যাকেট বিয়ন্ড বিয়ন্ড মে টু হ্যাভ বিন বিয়ন্ড টু, মানে টু এর পরের গুলা লস্ট অর কারাপ্টেড, বাট কিন্তু আপ টু 1 পর্যন্ত ও কি বলছে, ডাটাগুলো রিসিভ হয়েছে কারেক্টলি। D1 পর্যন্ত ডাটাগুলো কি সেটা কারেক্টলি রিসিভ হয়েছে, বাকিগুলো সে কি করে না, জানে না। এবং আপনার সিলেক্টিভের ক্ষেত্রে কি হয়, সিলেক্টিভের ক্ষেত্রে একটু স্বার্থপর টাইপের। সে বলতেছে সে হচ্ছে শুধু টু কে নিবে, আর বাকিগুলোর কথা খবর সে জানে না। সে রিসিভার রিসিভ দ্য প্যাকেট টু কারেক্টলি, বাকিগুলো সারা সে জানে না, বাকিগুলো সে বলতে পারে না দুইটা সে কি রিসিভ করছে। এই দুইটার পার্থক্য এটাই। আর এগুলো থিওরি আপনি একটু রিডিং করে নিন, খুবই ইজি জিনিস দুইটা ছিল। এরপর অন্য টাইপের কোয়েশ্চেন আসলে এটা দেখবো, যদি পারি সলভ করে দেওয়া ট্রাই করবো। এরপর একটা কোয়েশ্চেন আসছে, দেখেন এই কোয়েশ্চেনটা হচ্ছে আপনার সিআরসি নিয়ে। আপনাকে এই সিআরসি জিনিসটা বোঝার আগে আপনাকে একটা বেসিক জিনিস বোঝাই। যেমন দেখেন, আপনাকে আমি হয়তো আমার একটা ভিডিও আমি আপলোড করবো কিনা জানি না, তো যদি দেই ওই ভিডিওটা তো ভালো হয়নি, তো যদি আপলোড হয় ওইটা যদি দেখেন তাহলে হয়তো অনেক কিছু বুঝে যাবেন। তো এমনি আমি আপনার বুঝাই, মনে করেন আপনি একটা ডাটা সেন্ডার একটা ডাটা পাঠাচ্ছে, যে রিসিভার ডাটাটা রিসিভ করতেছে। এখন ডাটাটার মধ্যে মনে করেন 0 1 0 1, এটা হচ্ছে ডাটাটা। এখন ডাটাটার সাথে আপনারা কি রিডান্ডেন্সি, মানে রিডান্ডেন্সির মধ্যে চেক করেন, বলেন না যে ডাটার সাথে একটা এক্সট্রা লেভেল কিছু একটা থাকবে, অ্যাড করা থাকবে। চেকসামটা যখন, যদি চেকসামের ভিডিওটা দেখে থাকেন, চেকসামে তো সবগুলো যোগ করে থাকে। কিন্তু সিআরসির ক্ষেত্রে কি হয়, সিআরসির ক্ষেত্রে আপনার এমন একটা থাকবে, এমন একটা ইয়ে থাকবে যেটাকে আপনার, আপনি এটার সাথে একটা ডিভিজর দ্বারা ভাগ করার পর যে রিমাইন্ডারটা থাকবে, ওই রিমাইন্ডারটা এখানে সেটা অ্যাড হবে। রিমাইন্ডারটা এখানে দেখেন, এখানে আছে যে এই যে ওয়ার দ্য ডিভিজর, এখানে একটা ডিভিজর দেওয়া আছে। এই ডিভিজর, এই পুরা ইয়ারটা ডাটা ওয়ার্ডটাকে ডিভিজর দ্বারা ভাগ দিলে যেটা থাকবে, যেটা আসবে, রিমাইন্ডার আসবে। ওই রিমাইন্ডারটা মনে করেন এটাকে ভাগ করলে একটা রিমাইন্ডার আসে, রিমাইন্ডারটা আমি এটার সাথে অ্যাড করে রিসিভারকে পাঠাবো। রিসিভার কি করবে, রিমাইন্ডার অ্যাড করা সহ, মানে এই দেখেন এখানে কোড ওয়ার্ড আছে, কোড ওয়ার্ড মানে হচ্ছে রিসিভার সহ। এটাকে সে কি করবে, এই রিসিভার দ্বারা আবার ভাগ করবে। ভাগ করার পর যদি দেখে যে জিরো আসতেছে, ভাগ করার পর যদি দেখে জিরো আসতেছে, যে এটা পুরোপুরি ভাগ চলে গেছে, রিমাইন্ডার জিরো আসতেছে, তার মানে কি ডাটাটা পারফেক্টলি গেছে, আর না হয় যায় নাই। আপনারা যদি না বুঝে থাকেন, আমি এটা একটু নিজে করে ট্রাই করতেছি। এখানে একটা জিনিস দেখেন, এখানে পলিনোমিয়াল ফর্মে দেওয়া আছে ডাটাটা, এটাকে আপনাকে বাইনারিতে নিয়ে যেতে হবে। আগে দেখি এটাকে, আপনাকে দেওয়া আছে কি, এক্স কিউব প্লাস এক্স প্লাস ওয়ান। এটাকে কিভাবে বাইনারিতে নিয়ে যেতে হয় এটা দেখাই। আপনি ফার্স্টে যতগুলো সবচেয়ে বড়টা থেকে ছোটটা পর্যন্ত যাইতে থাকবেন। মনে করেন আপনাকে এক্স কিউব দেওয়া আছে, তাহলে এক্স কিউব প্লাস এক্স কিউবের পরে কি, এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের পরে কি, এক্স প্লাস না, এমনি বলতেছি এক্স ওয়ান প্লাস, মানে এক্স জিরো। এরকম এরকম ভাবে না, যদি সিকোয়েন্সিয়ালি যান, দেখবেন সিকোয়েন্সিয়ালি যাওয়ার পর এক্স কিউব কি আপনার এখানে আছে? হ্যাঁ আছে, তাহলে এক্স কিউবের জায়গায় বসাবো ওয়ান, যেগুলো থাকবে এগুলো ওয়ান। এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার নাই, এক্স স্কোয়ার নাই। এখানে এক্স ওয়ান, এক্স আছে, এক্স আছে, এক্স থাকলে আমি এখানে ওয়ান, এখানে এক্স জিরো কি আছে, এক্স জিরো মানে তো ওয়ান, এক্স জিরো আছে। তাহলে আমি এটা দিয়ে আসবে কি, 1011 1011। তাই এখন এটা হচ্ছে আপনার কি ডিভিজরটা, এটা হচ্ছে আপনার কি ডিভিজরটা।
এটা হচ্ছে আপনার ডিভিজর। আর আপনার ইয়াটা কত, আপনার যে ইয়াটা দেওয়া ডাটা ওয়ার্ডটা দেওয়া আছে কত, ডাটা ওয়ার্ডটা হচ্ছে এটা 1011। আমি এই ডিভিজর দ্বারা 1001 কে ভাগ করব। দেখেন 1001 কে আপনি যদি ভাগ করেন 1011 বসান, এটা যেভাবে সেভাবে বসান, দেখবেন এটা আপনার এক্সর গেটের অনুযায়ী 11 থাকলে মানে কি 0, 10 থাকা মানে কি ডিফারেন্ট থাকা মানে 1, 00 থাকা মানে 0 0, সেক্ষেত্রে এটা আপনার লাগবে না। আর আপনার ডিভিজর যত আছে, মনে করেন এটা ডিভিজর কত, এখানে ডিভিজর কত, চারটা ডিভিজর থাকলে আপনাকে k-1, এটা যদি ডিভিজরের সংখ্যা হচ্ছে k-1 মানে হচ্ছে 3, তিনটা জিরো আপনাকে এখানে অ্যাড করতে হবে, যতটা থাকবে ততটা 1 2 3, তিনটা জিরো অ্যাড করতে হবে। এবং আপনার এখানে দেখবেন 10 তো আমার ভাগ যায় না, 00 গুলো বাদ, 10 তো আপনাকে ভাগ যায় না, এখানে সংখ্যা চারটা, তাহলে আমি এখান থেকে দুইটা জিরো নামাবো, 1 2, তারপর আবার এটা ভাগ দেন 1011, ভাগ দিলে কত, ডিফারেন্ট মানে হচ্ছে 1, এটাও ডিফারেন্ট মানে হচ্ছে 1, এটা দুইটা সেম মানে কিছু হবে না, তারপর এখানে আরেকটা জিরো নামান, শেষ। তো এখানে দেখবেন তিনটা, এটা তো আর ভাগ যাচ্ছে না। এই যে 110, এই দেখেন 110, আপনার এখানে 110 লাস্টে কি অ্যাড হয়েছে দেখেন 110, ঠিক আছে, 110 সে অ্যাড হয়েছে। তো এখন এই যে 110টা অ্যাড হয়েছে, এই 110টা অ্যাড হওয়ার পর আমি চেক করবো এবার যে আমার ইয়াটা ঠিক আছে কিনা, যে এই 110টা এই জন্য অ্যাড হয়েছে। আমার অবশ্যই এটা এখন এই কোয়েশ্চেন এটা চাই নাই, কিন্তু আমি তো আপনাকে বের করে দেখাইছি যে যদি অন্যান্য কোয়েশ্চেনে দেখবেন এইভাবে করে বের করতেছে, আপনি এটা হয়তো বের করতে পারবেন। এরপর আসেন এই কোয়েশ্চেনে যা যা চাইছে তা করি। আমাকে ইয়াটা কি বেরিয়েছিল, ইয়া এক্স কিউবেরটা কি বেরিয়েছিল 1, এক্স কিউব ইয়া ডিভিজরের ইয়া কি বেরিয়েছিল 1 1011, এটা বেরিয়েছিল, ডিভিজরটা হচ্ছে এটা, ডিভিজরটা এটা। এখন আমি কি করব, আমার যে ইয়া দেওয়া আছে, কোড ওয়ার্ড দেওয়া আছে, কোড ওয়ার্ডকে আমি এটা দ্বারা ভাগ করব। কোড ওয়ার্ড কত দেওয়া আছে 100110, এটা দ্বারা ভাগ করব। ভাগ করার পর কি আসতে দেখি 1011, এটা দ্বারা ভাগ করলে 1011, এটা সেম 0, ডিফারেন্ট 1, আবার সেম মানে 00। তারপর এই দুইটা নামাবো 10, এই দুইটা নামাইছি, নামার পর দেখেন তো 1011 কত আসতেছে, এটা কি ডিফারেন্ট, ডিফারেন্ট মানে 1, এটা সেম, বাকিগুলো সেম মানে 000, দেখেন 0001 আসতেছে। এখানে কি আমার ইয়া লাস্টে আর কোনো সংখ্যা নেই, সবগুলো নামাই ফেলছি, লাস্টে কত আসছে 1, এটা কি আসলে আমার ইয়ে 0 আসতেছে, এটা কি রিমাইন্ডার কি 0 আসতেছে, রিমাইন্ডার 0 আসতেছে না, তার মানে কি এখানে এরর আছে। আর এরর থাকারই কথা, দেখেন এখানে আমি ডাটা ওয়ার্ড সেন্ড করছি কত 1001, কিন্তু আমার এখানে এখানে হয়েছে কত 10000 হয়ে গেছে, এখানে এইখানে লাস্টে 4 নম্বর ডিজিটটা চেঞ্জ হয়ে 1 চেঞ্জ হয়ে কত হয়ে গেছে 0, সে কারণে এটাও মেবি এরর অকার করছে। কিন্তু আমার এখানে কি সলভে ভুল দেওয়া আছে, সলভ তো অন্যরকম দেখছিলাম, সলভে ডাটা ওয়ার্ড দেওয়া আছে 001, বাইনারিতে এই ওকে, এটা বাইনারি ভুল করছে নাকি, মেবি মেবি এখন এটা ভুল করলে 00 আসতেছে। আমি কি এখানে এক্স কিউব দেওয়া ছিল, এক্স কিউব, ও বেচারা এখানে এক্স স্কোয়ার নিছে, এখানে এই জন্য ভুল আসছে। এখানে কোয়েশ্চেনে কি এক্স কিউব না, হ্যাঁ এক্স কিউব, ও নিচে এক্স স্কোয়ার, সেই জন্য ওর ভুল আসছে। এক্স স্কোয়ার নিলে কি আসতেছে আমি আপনাকে দেখাই, এখানে এক্স স্কোয়ার নিলে এক্স স্কোয়ার, এখানে এক্স, তারপর এখানে এক্স ওয়ান এক্স জিরো, দেখেন তারপর নিলে তো এক্স স্কোয়ারও আছে 1, এক্স ওয়ানও আছে 1, তারপর 1, তাহলে 111, কিন্তু আমার তো এখানে এক্স স্কোয়ার ছিল না, এক্স ছিল কত এক্স কিউব, ও একটু ভুল করছে জিনিসটা। আচ্ছা থাক, যেটাই হোক, আমি আপনাকে কোয়েশ্চেন সলভের প্যাটার্নটা দেখাইছি, এটাও সেম প্যাটার্ন, এটাও সেম, মানে এই জায়গার কোয়েশ্চেনগুলো সেম ভাবে সলভ করে। এরপর আমরা করবো হচ্ছে ওই হ্যামিং কোডের জিনিসটা।